আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত। পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হল? ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প। সুদানের ড্রোন হামলায় ৮৮০ জনের বেশি নিহত জাতিসংঘ। সর্বশেষ থাকছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৯ জন বাংলাদেশি সহ ৪৪ অভিবাসী আটক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত। ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেওয়া একমাত্র আরব দেশ হিসেবে আবির্ভূত হয়েছে আমিরাত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত এপ্রিলের শুরুতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আমিরাত। হামলার অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে হামলাটি ওই ঘোষণার আগে নাকি পরে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, হামলার পর ইরান একটি নির্দিষ্ট স্থাপনায় অজ্ঞাত শত্রুর আক্রমণের কথা জানিয়েছিল। একই সঙ্গে এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। যদিও পুরো যুদ্ধে আমিরাতের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে লাভান দ্বীপে হামলাকে দেশটির সরাসরি সামরিক অংশগ্রহণের স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর ওয়াশিংটন আবুধাবির অবস্থানকে ইতিবাচকভাবে দেখেছে। তবে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের কাছে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আগের একটি বিবৃতির কথা উল্লেখ করে জানিয়েছে, ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। একইভাবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গেছে। এর আগে গত মার্চে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছিল, উপসাগরীয় অঞ্চলে তেহরানের হামলার জবাবে ইরানের একটি পানি শোধনাগার প্ল্যান্টে হামলা চালিয়েছিল আমিরাত। সে সময় আবুধাবি ওই প্রতিবেদনকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে সেই ঘটনার বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। যুদ্ধ চলাকালীন ইরান উপসাগরীয় দেশগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২২০০রও বেশি ড্রোন হামলা চালানো হয়। এতে এ অঞ্চলটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে ওঠে আরব আমিরাত। ইরান যুদ্ধ চলাকালীন উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার হুমকি দিয়েছিল। একই সঙ্গে হরমুজ প্রণালী অবরোধ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও চাপ সৃষ্টি করে তেহরান। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছিল, তবুও কিছু হামলায় সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা দুর্বল করা এবং দেশটির সামরিক কাঠামো ভেঙে দিতেই যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছিল। তবে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সে লক্ষ্য পূরণ হয়নি বলে বিশ্লেষকদের মত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হল? ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী হল পশ্চিমবঙ্গ। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ২০৬টি আসনের মধ্যে ২০৬টিতে জয়লাভ করে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী এই দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক জনদেশ এবং সুশাসনের জয় হিসেবে অভিহিত করেছেন। তবে এই অভাবনীয় জয়ের পেছনে ৯০ লাখ ভোটারের নাম ছাঁটাইয়ের বিষয়টি একটি বড় বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনের ঠিক কয়েক মাস আগে ভারতের নির্বাচন কমিশন একটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চালায়। অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ায় ভারতে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২%। নির্বাচন কমিশন এটিকে মৃত ও ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার একটি রুটিন কাজ হিসেবে দাবি করলেও বিরোধী দল ও নাগরিক অধিকার রক্ষা গোষ্ঠীগুলো এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদাহ এবং উত্তর ২৪ পরগনার মতো মুসলিম প্রধান জেলাগুলিতে ভোটার বাতিলের হার ছিল অনেক বেশি। বিশ্লেষকদের মতে ভোটার তালিকার এই পরিবর্তন নির্বাচনের ফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ঐতিহাসিকভাবেই রাজ্যের মুসলিম ভোটারদের জনসংখ্যার প্রায় ২৭% বড় অংশের সমর্থন পেয়ে থাকে। বিরোধী দলগুলির অভিযোগ যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের একটি বিশাল অংশই বিজেপি বিরোধী বা তৃণমূলের সমর্থক ছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে অস্বচ্ছ ও অসাংবিধানিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অন্যদিকে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার মতো নেতারা নির্বাচনের আগে বলেছিলেন ভোটার তালিকা থেকে যত নাম বাদ যাবে জয়ের জন্য তাদের তত কম ভোটের প্রয়োজন হবে। বিজেপির এই জয়ের পেছনে কেবল ভোটার ছাঁটাই নয়, আরও বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক কারণ সক্রিয় ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূল সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, বিজেপির শক্তিশালী সাংগঠনিক বিস্তার এবং হিন্দু ভোটারদের মেরুকরণ এই ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারে হিন্দু সনাতনী ভোট একজোট করার কৌশল বিজেপির ৪৬% ভোট শেয়ার নিশ্চিত করতে সাহায্য করেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিপুল উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণও ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ভোটার তালিকায় বড় ধরনের রদবদল এবং ধর্মীয় মেরুকরণের এই মিশ্রণ পশ্চিমবঙ্গের কয়েক দশকের রাজনৈতিক ধারায় এক আমূল পরিবর্তন নিয়ে এলো। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছে ট্রাম্প সামরিক পদক্ষেপের দিকেই ঝুঁকছেন। প্রতিবেদনে বলা হয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার লক্ষ্যে কোনো সামরিক অভিযানকে ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েল ট্রাম্পকে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ন্ত্রণে নিতে বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতিকে ভঙ্গুর বলে মন্তব্য করেন। অন্যদিকে তাসনিম বার্তা সংস্থা দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে সম্মত হয়েছে এমন খবর সঠিক নয়। সুদানে ড্রোন হামলায় ৮৮০ জনের বেশি নিহত হয়েছেন জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুদানে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোল্কার টুর্ক বলেন এ সময় সংঘাতজনিত মোট মৃত্যুর ৮০%-এরও বেশি ড্রোন হামলার কারণে ঘটেছে। তিনি সতর্ক করেন সংঘাতি জড়িত উভয় পক্ষের ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ায়, বর্ষাকালেও যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। সাধারণত বর্ষার সময় স্থলযুদ্ধের গতি কমে যায়। ভোল্কার টুর্ক সংঘাতরত পক্ষগুলির কাছে অস্ত্র, বিশেষ করে উন্নত ড্রোন সরবরাহ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ জানিয়েছে সুদানের সেনাবাহিনী এসএএফ এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ উভয়ই বাজার, হাসপাতাল, জ্বালানি ডিপো ও সরবরাহ পথে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয় অন্তত ২৮টি বাজারে হামলায় বহু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অন্তত ১২ বার হামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ২০২৩ সালের এপ্রিল থেকে এখনও পর্যন্ত সুদানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২১৭টি হামলায় ২০৫২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং আরও ৮১০ জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে সুদানকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও বাস্তুচ্যুতি সংকটে মুখে থাকা দেশ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির মতে বর্তমানে দেশটিতে প্রায় ৩,৪০,০০,০০০ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২,১০,০০,০০০ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা দরকার। মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে
৩৯ জন বাংলাদেশি সহ ৪৪ জন অভিবাসী আটক। মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে নির্মাণ খাতে কর্মরত ৪৪ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ JIM। রবিবার ১০ই মে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ১১ই মে কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, আটককৃতদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশীয় এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। সাপু নামের বিশেষ অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, অভিযানে যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা। জানা গেছে, রবিবার সকাল 10:50 বান্দার দারুল আমানের একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে ৩ জন মালয়েশিয়ার নাগরিক এবং ৪৪ জন বিদেশি নাগরিক ছিলেন। পরবর্তী তদন্তে ৪৪ জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯, ৬৩ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধিমালার আওতায় তদন্ত চলছে। আটককৃতদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।